নবমণ্ডলকে, ভূমণ্ডলকে এবং পর্বতমালাকে, অর্থাৎ এই সকল বড় বড় সৃষ্টিকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা চাইলে আমানত ধারণ করতে পারো, আমানত রাখতে পারো। ফাআবাইনা ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ বলেন যে এই সকল বড় বড় বিশাল আকারের সৃষ্টি তারা আল্লাহর আমানত রাখতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তারা ভয় পেয়েছেন যে আল্লাহর আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে পরিণতি কি হতে পারে। সেই ভয়ে আল্লাহর এই বিশাল বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করেনি। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ যখন মানুষকে আমানত দিলেন, মানুষ আমানত সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর মানুষ আসলে নিজের প্রতি নিজে এই আমানত নিজের কাঁধে নিয়ে সে নিজের প্রতি নিজে মূলত অবিচার করেছে। সে আসলে বুঝতে পারেনি যে আল্লাহর আমানতের মূল্য, আল্লাহর আমানতের ভার এটা কত বড়, কতটা ভারী, এটা না বুঝেই সে স্বাচ্ছন্দ্যে সানন্দে গ্রহণ করে নিয়েছে। এখানে আমানত বলতে কি বোঝানো হয়েছে, মুফাসসিরগণ, কোরআনে কারীমের বিশ্লেষকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের আলোকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যাই থাকুক না কেন, সেখানে আমানত শব্দ দিয়ে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করার ব্যাপারটিকে। তাফসিরে তাবারিতে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, অন্যান্য ইবনে জারীর তাবারি সহ অন্যান্য অনেক মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, আর না মানলে জাহান্নামে যাবে। এই অপশনটা কে গ্রহণ করবে? নবমণ্ডল বলেছে না, আমি রিস্ক নিতে পারবো না। ভূমণ্ডল বলেছে না, আমি রিস্ক নিতে পারবো না। পর্বতমালা বলেছে আমরাও এই রিস্ক নিতে পারবো না। আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আনুগত্য করার মতো শক্তি কিংবা আল্লাহর আনুগত্যের পরিপন্থী কাজ করবার মতো শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যেহেতু মানুষ এই আমানত গ্রহণ করেছে। যদি পাহাড় গ্রহণ করত তাহলে পাহাড়কে আল্লাহ দিতেন, যদি নবমণ্ডল গ্রহণ করত তো নবমণ্ডলকে দিতেন, যদি ভূমণ্ডল গ্রহণ করত তাহলে আল্লাহ তাআলা এই আল্লাহর আদেশ নিষেধ মানা না মানার ব্যাপার এটা ভূমণ্ডলকে দিয়েছেন। এখন কি হয়েছে, নবমণ্ডলকে আল্লাহ তাআলা যে দায়িত্বে নিয়োজিত রেখেছেন সে দায়িত্ব পালন করে চলেছে। এটা ডিনাই করার মতো অপশন তার নাই, সে চাইলেই এটার অমান্য করতে পারে না। ওইভাবে আল্লাহ তাআলা বিল্ট ইন করে সৃষ্টি করে রেখেছেন যে সে আল্লাহ নির্দেশে মেঘমালাকে ধারণ করে, বৃষ্টিকে ধারণ করে, এবং ভূমণ্ডলকে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করা, তার পৃষ্ঠে পানিকে ধারণ করা, মানুষকে ধারণ করা, এটাকে সমতল করা, মানুষের ব্যবহার উপযোগী করা, আরো যেসব বিষয় আসে আল্লাহ তাআলা এর ভিতরে দিয়ে দিয়েছেন, এগুলো বাই ডিফল্ট সে সার্ভিস দিয়ে যাচ্ছে। এগুলোকে ডিনাই করার মতো শক্তি সামর্থ্য তার নাই, কারণ মানুষের মতো তাকে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। ঠিক একইভাবে পর্বতমালাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর পেরেকের মতো করে আল্লাহ তাআলা এগুলোকে স্থাপন করেছেন। তাদের যাকে যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে তার সৃষ্টির সে উদ্দেশ্য পালন করে যাচ্ছে, এর ব্যতিক্রম করবার ক্ষমতা তার নাই। মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি, মানুষ এবং জিন, যারা চাইলে আল্লাহর আদেশ নিষেধ মানতে পারে, আবার চাইলে অমান্য করতে পারে। দুইটা অপশনই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এবং এই দুই অপশনের মধ্যে আল্লাহর আনুগত্যের অপশন, আমানত ধারণ করার অপশন, এটা যদি সে গ্রহণ করে তো তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর যদি গ্রহণ না করে বা এটাকে যদি সে ধারণ করতে না পারে তাহলে তার বিনিময়ে তাকে জাহান্নামে নিপতিত হতে হবে। আমানতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ এত বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করতে ভয় পেয়েছে যে আমানত না জানি রক্ষা করতে না পারি। যদি আজকাল আমাদের কাছে আমানতের মতো এরকম গুরুদায়িত্ব এবং ভারী বিষয় আমাদের কাছে আজকাল অনেক ঠুনকো এবং পাতলা মনে হয়, যার কারণে আমানত ধারণ করতে আমাদের কোনো অসুবিধা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মদিনা রাষ্ট্রের প্রধান, এই রাষ্ট্রের অমুক দায়িত্বটা আমাকে আপনি দেন, আমি এটাকে সুচারুরূপে সুন্দরভাবে পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, ইন্না লা নুওয়াল্লি আলা আমরিনা মান তালাবা। দেখো, ইসলাম পৃথিবীর এমন একটি জীবন বিধান, এমন একটি থট যে এইখানে কেউ যদি কোনো কিছু চেয়ে নেয়, যেচে নেয়, কোনো দায়িত্ব, কোনো পদ, কোনো আমানত, তো
তখন তার এই যেচে নেওয়াটা, তার এই চেয়ে নেওয়াটাকে আমরা তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করি, এবং কেউ কোনো পদ চাইলে আমরা সেই পদ তাকে দেই না। যদিও আজ পৃথিবীতে যে সমস্ত মতবাদ, মানুষের শাসিত হওয়ার যে সমস্ত সিস্টেম আছে, গণতন্ত্র বলেন, সবচেয়ে বেশি পপুলার, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যে সিস্টেম দ্বারা মানুষ শাসিত হয়ে থাকেন, এই তথাকথিত গণতন্ত্রের মধ্যেও এই একই সিস্টেম আছে যে মানুষ ক্যান্ডিডেট হবে, সবাই তাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। ইসলাম কিন্তু এটা বলে না। আসলে ইসলাম বলে যে কেউ যদি নিজেকে উপযুক্ত মনে করে বলে যে আমি এই পদ চাই, তাহলে সে অনুপযুক্ত হওয়ার জন্য এটাই প্রমাণ যে সে আসলে এই আমানত ধারণ করতে সক্ষম না। মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয়, 4 বছর 5 বছর, দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন, 10, 15, 20 কেজি ওজন হয়ে যায় অনেক সময়। তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে, যাবো আমার মাথায় দাও। বাপ তো দিবে না, সে তো ছাড়বে না, না ছোড় বান্দা, পিড়াপিড়ি করে, না আমার মাথায় দাও, আমি নিয়ে যাবো। তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন। সে তো বিরাট খুশি, মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাসায়। আসলে তো বাপ ধরে রাখছে, কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে। অথচ একই বাসায় ওই ভদ্রলোকের 15-20 বছরের যে ছেলেটা, ওই ছেলেটা যদি টের পায়, সচরাচর চিত্রের কথা বলছি, ব্যতিক্রমও আছে, সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে, এখন বলবে যে নিস্তালা নেমে আয়, বাজারে ব্যাগ বেশি আছে, এগুলো ধরতে হবে, তো আস্তে করে টয়লেটে ঢুকে যায়। ঠিক কিনা বলেন? ও টয়লেটে ঢুকে কেন? ও জানে কত ধানে কত চাইল, এজন্য সে টয়লেটে ঢুকে যায়, গোসলখানা ঢুকে যায়। সে গোসল করার ভান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আনুক, আমি পারবো না এই ঝামেলা দিতে। আর যে বুঝে না সে কি করে? বলেছে আব্বু আমার মাথা দাও, আমার মাথা দাও। ঠিক একইভাবে আমানতের এই গুরু দায়িত্ব যে বুঝে, সে সেখান থেকে যান বাঁচানোর চেষ্টা করে। সে চায় অন্য কেউ বহন করুক, আমি প্রয়োজনে তাকে সহযোগিতা করি। আমি এই গুরু দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ যেন না হয়। কোন একজন আলিম রসিকতা করে মজার ছলে বলছিলেন, কথাটি সুন্দর, যে কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ দেখো যে কোনো জায়গায় তাকে অনেক মানুষ ঘেরাও দিয়ে পড়ছে, জটলাপ পড়ে গেছে। রাস্তাঘাটে গেলে যেরকম দেখেন না, অনেক সময় কোনো বিশেষ ঘটনা, পকেটমার, ছিনতাইকারী, এই টাইপের লোক ধরা পড়লে ওখানে মানুষ গোল হয়ে যায় না? সবাই কৌতূহল দেখে, বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে একটা হলেও মেরে যাই, যদি সব পাওয়া যায়, সবাই চেষ্টা করে। তো গোল হয়ে জটলা পেকে যায় মানুষ, পাকায় ফেলে মানুষ যখন কোনো ছিনতাইকারীদের ধরা পড়ে। তো আলেম বলছিলেন কিয়ামতের ময়দানে যদি কোথাও এরকম জটলা পেকে যায়, তাহলে বুঝবেন, ওই জটলা দেখে বুঝবেন যে কোনো তথাকথিত জননেতা ধরা পড়ছে। কে ধরা পড়ছে? তথাকথিত জননেতা ধরা পড়ছে। টিন চুরি, গম চুরি, রাষ্ট্রের সম্পদ চুরি, লুটতরাজ, খুনাখুনি, মানুষের উপর চাঁদাবাজি, যত রকমের অন্যায়, এগুলো একজনে হাজার মানুষের কাছে অপরাধী, হাজার মানুষের হক নষ্টকারী হইতে হলে তাকে কি হইতে হয়? তথাকথিত জননেতা হতে হয়। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার মতো চেয়ারে তাকে যেতে হয়, তাহলে সে এত মানুষের কাছে অপরাধী হয়। তো এরকম বড় কোনো জটলা যদি কিয়ামতের ময়দানে পড়ে যে হাজার হাজার মানুষ, লাখে মানুষ তারা ঘিরে ধরছে, তাহলে বুঝবা যে কোনো ওই দুনিয়ার কোনো টিনচোর গমচোর কি হয়েছে? ধরা পড়ছে। ছোটখাটো আমানত যেখানে অনেক বড় ব্যাপার, সেখানে রাষ্ট্রের যে আমানত, গোটা দেশের মানুষের যে আমানত, সেটা যে কত ভারী, সেটা যে কত গভীর, সেটা যে কত বড় বিষয়, এটা যদি আমরা বুঝতাম, তাহলে এটার জন্য ধর্ণা দিয়া টাকা পয়সা খরচ করে সিরিয়াল ধরতে আমাদের সমাজে দেখা যেত না। আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্মের সোনালী যুগের স্বর্ণ মানবেরা, তারা এই সমস্ত দায়িত্ব পালন করতে চাইতেন না। তাদেরকে জোর করেও এই সমস্ত দায়িত্ব দেওয়া যেত না। আমরা অনেকেই আছি, রাষ্ট্র তো অনেক দূরের কথা, ছোটখাটো বিষয়গুলোকে আমরা নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। মসজিদ কমিটির দায়িত্ব নেব,
সভাপতি হব, সেক্রেটারি হব, সদস্য হব, এগুলোর জন্য আমাদের কম্পিটিশন থাকে। বাজার কমিটির কোনো একটা দায়িত্ব পাবো, মার্কেট কমিটির কিছু একটা পাবো, দায়িত্ব নেওয়ার জন্য আমরা পাগল করা হয়ে যাই, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দায়িত্ব চেয়ে নেয়, ওই যে ব্যক্তিটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চেয়েছেন যে আমাকে এই দায়িত্বটা দেন, তিনি তখন বলেছিলেন, ইন্নাকা ইযা উতিতাহা আন মাসআলাতিন ওয়াকিলতা আনহা ওয়া ইযা উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। কোন দায়িত্ব যদি তুমি চাওয়া ছাড়া তোমার উপরে এসে পড়ে, সবাই তোমাকে চাপিয়ে দিয়েছে, সবাই তোমাকে অনুরোধ করেছে, এটা যদি তোমার কাঁধে আসে, তাহলে মনে রাখবে আল্লাহ তাআলা তোমাকে এই দায়িত্ব পালনে সাহায্য করবে। আর যদি তুমি নিজে চেয়ে তদবির করে এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নাও, তাহলে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতে তোমাকে যেমন জিজ্ঞাসা করা হবে, এবং এই দায়িত্ব নিয়েই তোমাকে কিয়ামতের ময়দানে পার হওয়া কঠিন হয়ে যাবে। আজ গোটা পৃথিবীতে যে কালচার প্রতিষ্ঠিত আছে, সেটা হলো মানুষ নিজে যেচে দায়িত্ব চেয়ে নেয়। ইসলাম কিন্তু উল্টাটা বলে, কারণ এই দায়িত্বের যে বোঝা, এই দায়িত্বের যে ভার, একজন আখিরাতে বিশ্বাসী মানুষ সেটা অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম দায়িত্ব বোধ যেন আমাদের মধ্যে থাকে, সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজিরিস সাআহ। যখন আমানত বা দায়িত্ব অপাত্রে, অযোগ্য মানুষের উপরে অর্পণ করা হবে, যে যে কাজের যোগ্য না, স্বজন প্রীতি করে, এলাকা প্রীতি করে, নানাভাবে যখন ওই দায়িত্ব তার কাঁধের উপর আসবে, তখন তুমি অপেক্ষা করবে যে কিয়ামত বেশি দেরি নাই। এইরকম রেওয়াজ, এরকম অনিয়ম যখন নিয়মে পরিণত হবে, এবং সর্বত্র দেখবা যে অযোগ্যরাই দায়িত্ব পায়, তাদেরকেই ঘুরাই ফেরায় দায়িত্ব দেওয়া হয়, তাহলে বুঝবা যে কিয়ামত আসতে আর বাকি নেই। এটা কিয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে